এরই মধ্যে আবার স্বাস্থ্য সাথীদের লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ এনেছেন। আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত নার্সিং হোমগুলো রয়েছে সব তো কন্ট্রোল করে চিফ মেডিকেল অফিসার ডিস্ট্রিক্টের সিওমএইচ। যিনি সিওমএইচ আছেন ইনি কথাবার্তা মুখে খুব ভালো বলেন, আমাকেও কথা বললেই সার সার করেন, কিন্তু বাস্তবে এনারা এই স্বাস্থ্য দপ্তর কি ধরনের দুর্নীতিতে যুক্ত আপনাকে বলে দিচ্ছি। যতগুলি নার্সিং হোম মুর্শিদাবাদে আছে, যেসব নার্সিং হোমে আপনার স্বাস্থ্য সাথীর কার্ড এলাও আছে, তাদের একটা গরিব মানুষ তার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে নার্সিং হোমে যাচ্ছে, তার যে ট্রিটমেন্টটা করাচ্ছে হার্ডলি যদি সেই ট্রিটমেন্টের কস্ট হয় বা খরচ হয় তাহলে 5 থেকে 10 হাজারে থাকা উচিত, সেটা 50,000। এক মাসে ওই নার্সিং হোমে যতগুলা পেশেন্ট দেখলো তার 50 গুণ বেশি বিল হচ্ছে। সেই বিল আবার স্বাস্থ্য ভবনে চলে আসছে, স্বাস্থ্য ভবনে 10% টাকা দিলেই বিল পাস হয়ে যাচ্ছে। তাহলে কি পরিষেবা দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে আপনি প্রশ্ন করুন তো। এই বক্তব্যের পর প্রদীপ্তদার কাছে না যাওয়া ছাড়া আমার উপায় নেই। প্রদীপ্তদা কি বলবেন? মানে আমি বলছি ডুবনে ওয়ালো কো তিনকে সাহারা হি বহুত। আচ্ছা, এই গানটা মনে পড়ে গেল। একটা বিধায়ক, যে বিধায়ক দিনের, আমি একটা বলছি কিন্তু একজন বলিনি, এই যে বিধায়ক তিনি দীর্ঘদিন ধরে জনসেবা করে যাচ্ছেন মুর্শিদাবাদের মানুষের জন্য, তাকে নাকি লোকজন বলেছে আপনি বাবা বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন না, আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে আমাদের কাজের অসুবিধা হবে, আপনি ছাড়া আমার চলে না, আপনি ছাড়া আমাদের চলে না, মানে আপনি সব সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সেটাই বলছি আর কি, মানে উনি ছাড়া আর ওখানে নকল সাংসদ আর কেউ নেই। সেটাই তো বলছি, শোনো না, মজাটা শুনতে তো, যে সাংসদকে খুঁজে পাওয়া যায় না, এটা তো ওনার অভিযোগ, এবং উনি ছাড়া কিছুই হয় না। দুর্নীতি উনি ছাড়া কি করে হয়ে গেল? মানে কি নিজের গায়ে নিজে বলছে। এই ভয়েসটা কাইন্ডলি ওনার কানে কেউ দিয়ে দেবেন, যে একজন বেঈমান বিজেপি স্টুজ, যে গতকালকেও বলেছে যে বিজেপির জুজু নাকি, বিজেপি ভূত নাকি, যে বিভিন্ন রাজ্যে তো তারা ক্ষমতায় আছে, এইখানে এলে তাদের ক্ষমতার অসুবিধা কি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতামূলক একটা জায়গা তৈরি করে মুসলমানদের স্বার্থ রক্ষা করব, এই ধরনের কথা বলে ও আসলে নিজের কবরটা আরো বড় করে খুলছে। বড় ভিড় আইএসএফও করেছিল, বড় ভিড় করেছিল, তার রেজাল্ট সবাই জানে। সেটা হচ্ছে যে প্রদীপ্তদা হুমায়ুন কবিরের নামটা নিলেন না, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে প্রদীপ্তদা এই হুমায়ুন কবিরকে আপনারা তো বিজেপির থেকে দলে নিয়েছিলেন, যখন নিয়েছিলেন তখনও এই হুমায়ুন কবির সম্বন্ধে অভিযোগ ছিল। আচ্ছা, এই হুমায়ুন কবির ওখানে দাঁড়িয়ে কি সব ভাষণ টাষণ দিয়েছিলেন সব জানেন, তারপরেও আপনারা এই হুমায়ুনকে হাওয়া দিয়েছেন, তারপরেও আপনারা হুমায়ুনকে ওখানে হচ্ছে যে কাজ করতে দিয়েছেন। শোকজে দিয়ে কিছু লাভ নেই। প্রদীপ্তদা আপনারা ওকে জনপ্রতিনিধি করেছেন, আপনারা নিয়েছেন তো দলে, আপনারা নিয়েছিলেন তো রেজ্জাক মোল্লাকে, এবং রেজ্জাক মোল্লা মানে জীবনের রেজ্জাক মোল্লা জীবনের শেষে যে বক্তব্যগুলো রেখে গেছে, যে বক্তব্যগুলো রেখে গেছে, সেই বক্তব্যগুলো খারাপ লোককে নিয়েছিলাম। আপনার কাছে কি হুমায়ুন কবির ভালো লোক? আমি তা বলছি না, আপনার কাছে হুমায়ুন কবির ভালো লোক, তাই নিয়েছিলেন কেন? আসলে প্রদীপ্তদা, আসলে প্রদীপ্তদা বলুন। আচ্ছা, প্রথম কথা আমি তোমার এই হুমায়ুন কবিরের ব্যাপারে বলার আগে বাঙালিকে নিয়ে যে কথা বলে, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো কাইন্ডলি একটু ফোকাস করে দেখাবো। এত দামি মোবাইল নেতাজি সুভাষচন্দ্র, দেখো ভাই তোমার সঙ্গে বলে, এটা খুব বাংলার ইস্যু। হ্যাঁ, বাংলা, এটা তোমার হিঙ্গলগঞ্জে, হ্যাঁ যোগেশগঞ্জ বলে পঞ্চায়েতে নেতাজির মূর্তিকে তোমার কিভাবে অবহেলা করেছে, চারিদিকে তোমার ডিয়াল রোটারি নোংরা ছবি। আজকে আপনার মানে এটা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত হিঙ্গলগঞ্জ, এখানে সরকারি তোমার প্রতিনিধি আছে, তারা যেন দেখেন এবং তার ব্যবস্থা করেন। তার বাঙালির কথা বলা তোমার এই ভাই আমার সময় তো আবার কথা বলছো, ইন্ডিজোর তোমরা তো একসাথে বলছো, আমি একাই তো তোমার বলছি তো সুতরাং এই বাঙালি যারা কথা বলে, যারা নেতাজিকে আজকে বারবার সুভাষচন্দ্রকে নিয়ে বললে কংগ্রেসের গায়ে লাগবে। আসলে মুশকিলটা বলতে গেলে
জন্মেছিল মাস্টার মাস্টার মনে আছে এটা হচ্ছে যে বঙ্কিমদা মাস্টার শান্তিনিকেতনে কে জন্মেছিল বঙ্কিমদাস চ্যাটার্জি বঙ্কিমদাস চ্যাটার্জি দেশের সংস্কৃতি মন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম জানা বঙ্কিমচন্দ্র কি বলে বাবরি মসজিদ তৈরি করছে Hey, don't touch me. Please don't touch me. Please don't touch me. Please don't touch me. কে বলেছিল? Don't touch me. ফোন কে Don't করেছিল touch me. মোহাম্মদ touch me. মোহাম্মদ সেলিম ফোনটা কেন করেছিল মোহাম্মদ সেলিম বঙ্কিমদা। ফোন করেছিল কোন আরে কাজ? আমরা বঙ্কিমদা টাকা রে। পাচ্ছি আমার কথা শোনো না। বঙ্কিমদা রে, কোন কাজ? আরো টাকা পাচ্ছি বঙ্কিমদা। জোট বঙ্কিমদা। अरे बंकिमदा कौन कहा है भैया बंकिमदा বঙ্কিমদাস চ্যাটার্জিটা বলে बंकिमदा বঙ্কিমদাস চ্যাটার্জি बोलिए ना बंकिमदा বঙ্কিমদাস চ্যাটার্জি अरे बताइए বঙ্কিমদাস চ্যাটার্জি মাস্টার শুনতেছে বঙ্কিমদাস চ্যাটার্জি মাস্টার শুনতেছে আমরা কি বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো তোমরা আমরা কিন্তু আসল জায়গা থেকে হারিয়ে গেলাম মানে প্রত্যেকে বলছেন হয়তো অনেক কিছু বলতে দেবে না। কিন্তু আলটিমেট হুমায়ুন কবির যে অভিযোগটা করলেন এই বিষয়ের উপর কথা বলাটা ডেফিনেটলি প্রয়োজন ছিল বলতে গেলে ইংলিশে বলতে দেবে না। আবার তার কারণে নেতাজি অসুবিধা হয় অনেক এদের অসুবিধা হয়। বিজেপি এদের বলবে অসুবিধা হয়। এদের অসুবিধা হয়। এদের অসুবিধা হয়। পুরো ইংলিশ বাঙালিকে মারছে গতকালকে কিভাবে বাঙালিদের মারছে এটাই তো অবস্থা দিয়েছে এরা বুদ্ধিসাগরের বুদ্ধি কে? ছিল একজন অমিত চাকরি শাহ। চুরি করা আমি তো নাম ধরে বলছি আমি নাম ধরে বলছি অমিত শাহ বিদ্যাসাগরের ওখানে অমিত তোমার শাহ মূর্তি ভেঙেছিল ভেঙেছিল। মণিশঙ্কর যে শেষ চাকরি কথা চুরি বলি। করেছিল। মণিশঙ্করকে। আমি চ্যালেঞ্জ করে বলছি চ্যালেঞ্জ করে বলছি ব্যবস্থা নিচ্ছ না কেন? ব্যবস্থা নাও। আমরা চ্যালেঞ্জ আমরা কেন ব্যবস্থা নাও? আমরা তোমাদেরই তো রাজ্যপালের সঙ্গে করতে শোনা যাচ্ছে। এই তো ভাই ব্যবস্থা সরকার নাও। আমরা আসি ব্যবস্থা নেব বেশ। যত নাও। চুরি করা প্রফেসর রাজ্যপাল কি করছে? টিচার তাদের রাজ্যপাল কি ব্যবস্থা হবে। করছে? ওই মুনির উপর ব্যবস্থা হবে। রাজ্যপাল কি করছে? বিদ্যাসাগরের ওটা মূর্তি ভগবানের ভেঙেছিল, কথা বলে লাভ ওই নেই। মণিশঙ্কর। অমিত শাহ ওই লোকেরা মণিশঙ্কর ভেঙেছিল। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আমি ছাড়বো অমিত না। শাহ লোকেরা ভেঙেছিল বাবা ছাড়বো না। ঠিক আছে রাজ্যপাল কি করছে? সময় শেষ আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের আলোচনা তো চলবে লাগাতার প্রদীপ্ত ধন্যবাদ প্রীতম দা গৌরব দা অশোক দা